আশা করি আমি এখন তোমাদেরকে এসএসসি ফিজিক্স 2026-এর জন্য যে গাইডলাইনটা দিব, এই গাইডলাইনটা যদি তুমি ফলো করো তাহলে অবশ্যই তুমি A+ পাবা। এখন শোনো, আমাদের সৃজনশীল অ্যান্সার করতে হবে টোটাল 4টা, আর আমাদের শর্ট কোশ্চেন রয়েছে কিছু। তো সব মিলে আমাদের 50 নাম্বার। তো যেহেতু আমাদেরকে 4টা সৃজনশীল অ্যান্সার করতে হবে আর অধ্যায় সংখ্যাও কম, আমরা যদি নিজেদের মতো করে যে অধ্যায়গুলো আমরা ভালো করে পারি, সেই অধ্যায়গুলোকে যদি আমরা ভালো করে পড়ি, তাহলেই কিন্তু আমাদের ভালো রেজাল্ট হয়ে যায়। তো এখন আমার সাজেশনের প্রথম পর্ব। তো এখানে আমি আজকে 3-4টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আর একটু পরে আমি আরেকটা ভিডিও দিব যেখানে বাকি চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করা থাকবে। তো সর্বপ্রথম আমি যে চ্যাপ্টারটা নিয়ে বলবো সেটা হচ্ছে প্রথম অধ্যায়। তো দুটো অংশ থাকবে, এমসিকিউ আর সিকিউ। যদি এই অধ্যায়ে আমরা যে দুটো অংশকে ভাগ করি, এই অধ্যায় থেকে যদি ভালো এমসিকিউ মার্ক তুলতে হয়, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে আগে বইটা পড়ো। আসলে বইয়ের মধ্যে কী কী আছে, বিভিন্ন সন, বিভিন্ন পরিমাপের মান, সবগুলো বইয়ের অংশটুকু ভালো করে পড়ো। আর বইয়ের অংশটুকু ভালো করে পেরে বিভিন্ন গাইড বই, টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এমসিকিউটা ভালো হবে। এখন ধরা যায় কিছু টাইপের ম্যাথ বারংবার আসে, যেমন ভার্নিয়ার সমপাত্র নির্ণয় করা, দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, স্লাইড ক্যালিপার্স দিয়ে নির্ণয় করা, স্ক্রু ক্রস দিয়ে নির্ণয় করা, গ নাম্বারে আসে। এগুলো কিন্তু আসে, এবং তোমাকে খেয়াল রাখতে হবে বিভিন্ন ত্রুটির অঙ্কগুলো কিন্তু বারংবারই আসে। তোমার বোর্ডে না আসলেও কিন্তু আরেকটা বোর্ডে চলে আসবে, তাই বাদ দেওয়া যাবে না। তাই ত্রুটির অঙ্কগুলোকেও ভালো করে করতে হবে। এখন এগুলো তুমি কীভাবে করবা? বিভিন্ন বিগত বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করবা, আর বিভিন্ন স্কুলগুলোতে যে প্রশ্নগুলো আসছে ভালো ভালো স্কুলগুলোতে, সেগুলো সলিউশন করলেই তোমার জন্য হয়ে যাবে। ইট জাস্ট এনাফ। এখন আমি আরেকটা কথা বলি, তোমার জন্য যেটা ভালো হবে, আরেকটা অধ্যায় রয়েছে সহজ এবং ছোট অধ্যায়, যেটা হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় যে সৃজনশীল পার্টটাকে আমরা আগে নেই, সৃজনশীল পার্টের মধ্যে খেয়াল করবা চিত্র, অবতল দর্পণের প্রতিবিম্ব কীরকম হবে, উত্তলের কীরকম হবে, চিত্র রিলেটেড প্রশ্ন বেশিরভাগই সময় গ নাম্বার চলে আসে। আর ম্যাথ যেগুলো আছে, চারটা সূত্র আছে। তো সেই সূত্রের যে ম্যাথগুলো, সেগুলো বিভিন্ন বোর্ড কোশ্চেন এবং ভালো স্কুলগুলো সলিউশন করো এবং টাইপ ধরে ধরে করো, তাহলে তোমার জন্য ভালো হবে। আর এমসিকিউর জন্য যদি বলি আমি, তাহলে এই অধ্যায়ের জন্য এমসিকিউ বইটা পড়াই ভালো হবে। বই আগে পড়বা, বই থেকে ভালো করে সাল, তারিখ বা যেগুলো নাম্বার রিলেটেড প্রশ্ন করা আছে সেগুলো ভালো করে পড়ার পরে গাইড বই বা টেস্ট পেপার সলিউশন করে নিবা। এবার আসি দশম চ্যাপ্টার। তো দশম চ্যাপ্টারে বেশি টাইপের ম্যাথ নাই, অল্প টাইপের ম্যাথই আছে। তো আমি বলবো দশম চ্যাপ্টারগুলোতে টাইপ ধরে ধরে বিগত সাল যে একই টাইপের অনেক প্রশ্ন আসছে, তো সেই প্রশ্নগুলোকে ভালো করে দেখো এবং বারংবার সলিউশন করার চেষ্টা করো, আর টাইপ ধরে ধরে করো। শুধুমাত্র বোর্ড কোশ্চেন, বিভিন্ন স্কুল, বা আমি বারংবার বলছি বিভিন্ন বোর্ড কোশ্চেন আর বিভিন্ন স্কুল সলিউশন করলেই তোমার কমন পড়বে 100%। আর কখগুলো তো পড়বাই। আর এই অধ্যায়ের এমসিকিউগুলো অবশ্যই গাইড থেকে করবা, তাহলে তোমার জন্য বিভিন্ন ছোটো ছোটো ম্যাথ আছে এখান থেকে। এই ছোটো ছোটো ম্যাথগুলো তুমি এখানে গাইড থেকে করলেই তোমার জন্য অনেক ভালো হবে। সর্বশেষ আমি বলি, তো এইগুলো প্রিপারেশন নাও। আজকে আমি আগামীকাল আরেকটা ভিডিও দিব যেখানে বাকি অধ্যায়গুলো অন্য কথা বলা থাকবে। সবাইকে ধন্যবাদ।